মিশামিশি কাটাইলাম ববের জিন্দিগি হায়াত থাকতে না করিলাম বন্দেগি। এই পৃথিবী থেকে বিদায় যখন হয়ে যাব, গোসল দিয়ে কাফন পরাবে, অন্ধকার কবরে শুয়াইয়া কপাট লাগাইয়া সব যখন বাড়ির দিকে চলে আসবে, আল্লাহ নবী বলেন, উম্মত রে, তোমার কবরে দুইজন ফেরেশতা হাজির হবে। ইয়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা যাবে, ফায়ুজলিসানি, তোমাকে বসাবে, তুমি জাগ্রত হবে। আল্লাহ নবী বলেন, তোমাদেরকে যারা দাফন করতে এসেছিল, কারান আলিহিম, তাদের জুতার শব্দ তুমি কবর থেকে শুনতে থাকবে। জোরে জোরে চিৎকার দেবেন, তোমরা কারা গো? এই জায়গায় আমাকে রেখে চলে যাচ্ছ, এখানে কোনো বিছনা নাই, থাকার মতো কোনো ব্যবস্থা নাই। আল্লাহ নবী বলেন, অপর দিকে দেখবেন সূর্যটা লাল হয়ে গেছে, কিছুক্ষণ পরই সূর্য ডুবে যাবে মনে হয়। এই দৃশ্য দেখে জোরে জোরে চিৎকার দিয়ে বলবেন, তোমরা আমাকে এইভাবে রেখে কেন চলে যাচ্ছ? আপনি আমার ডাকে কেউ যখন সাড়া দিবে না, আপনি তখন মনে করবেন ওই যে ওদের শব্দ শুনছি, আমি যদি এদের জুতার শব্দ শুনি, ওরা আমার আওয়াজ শোনে না, এটা তো হতে পারে না, বরং তারা নিষ্ঠুর হয়ে গেল। ইয়া তো তাড়াতাড়ি তোমরা আমাকে ভুলে গেলে। না না, কোথায় আমার ঘর, কই আমার বউ, কই আমার সন্তান, কোথায় আমার গাড়ি? কিছুই নাই, খাট নাই, জাজির নাই, অন্য তো কোনো ব্যবস্থায় এই গেলে নাই, তাহলে কেউ সারাও দেয় না। ওই দিন তখন বুঝবেন দুনিয়ার জীবনে যা কিছু দেখেছি ওই স্বপ্নের মতো ব্যক্তির মতো দুটা ছাড়া কিছুই না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সরকারপুর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের অত্যন্ত শ্রদ্ধে ভাজন সভাপতি মুআজ্জাম মুকাররম উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা,
পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মাওলানা, শত কাজকর্ম ব্যস্ততা থাকার পরেও আজকের মাহফিলে এসে কোরআন হাদিসের আলোচনা করার এবং শোনার সুযোগ করে দিয়েছেন, সেই মহান আল্লাহ পাকের আলিশান দরবারে অন্তরের অন্তঃকরণ থেকে শ্রদ্ধাজড়িত কণ্ঠে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলছেন, وَإِذَا قِيلَ لَكُمْ تَفَسَّحُوا فِي الْمَجَالِسِ فَافْسَحُوا يَفْسَحِ اللَّهُ لَكُمْ। তোমাদেরকে যদি বলা হয় কোন মাহফিলে যে ভাগ দ্বারা বন্ধ করে আরেকজনকে সুযোগ দাও, আল্লাহ বলেন আমার এই কথাটা মেনে যদি তোমরা আরেক ভাইকে একটু জায়গা দাও, প্রশস্ত করে দাও, আমি আল্লাহ তোমাদের কবরে হাসরে জান্নাতে জায়গা বড় করে দেব। আপনারা কি চান কবরে হাসরে জান্নাতের জায়গাটা একটু বড় হোক? আর তো কে কে চান একটু দেখতে চাই? হাত তুললাম। সামনের দিকে যারা আগায় আরো আর যে জায়গার থেকে লড়ে না, বোঝা গেল সে চায় যে কবরের সীমার মধ্যে করে থাকবে তো লড়তাম না, তো লইয়ে না। আর যদি মনে করেন কবরের জায়গাটা একটু বড় হোক, আপনাদের জন্য জায়গা করছি, আপনারা আর দাঁড়ায় থাকার সুযোগ নেই। মেহরবানি করে ভিতরে চলুন, কারণ সাপ খেলা, মলম বিক্রি করা, এগুলো মানুষ দাঁড়ায় দাঁড়ায় দেয়, এগুলো দাঁড়ায় দেখতে হয়। কারণ কি জানি সাপ যদি একটু শুয়ে যায় আর যদি দাঁতটা মারা ধরে, এই কারণে সাপ খেলাগুলো দাঁড়াই দেয়। কিন্তু কোরআন হাদিসের আলোচনা দাঁড়ায় নয়, বৈশা বৈশা শোনা হইল আদব। কি বলেন ঠিক না? এই জন্য আপনারা মেহরবানি করে প্রত্যেকে বসে পড়ুন। হয়তো আজকের এই মাহফিল যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কিয়ামতের দিন এই মাহফিলটা আমাদের নাজাতের ওসিলা হতে পারে। কোরআন শরীফ আল্লাহ বলছেন, ওয়াজাদু মা আমিলু হাযিরা, তোমাদের আমলগুলো আল্লাহর সামনে পেশ করা। আজকের এই মাহফিলটা আল্লাহর সামনে পেশ করা হবে। তাই আল্লাহ এই মাহফিলে অসংখ্য অগণিত ফেরেশতা আছে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম। এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আজকের মাহফিলে যারা অংশগ্রহণ করেছে আমি আল্লাহ সবরে মাফ করে দিলাম। তো এই জন্যে আমার আলোচনা শুরু করার আগে আপনাদের সামনে এই প্রস্তাব রাখলাম। এবার আসুন আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুনের একখানা আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। বুখারী শরীফ হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করলাম। আয়াতের মধ্যে আমাদের জীবনের দুইটা দিক তুলে ধরেছেন। প্রত্যেকটা মানুষের লাইফ, যাকে বাংলা বলা হয় জীবন, এই লাইফ বা জীবন দুই ভাগে বিভক্ত। একটা হলো ইহকালের লাইফ, আরেকটা হলো পরকালের লাইফ। একটা হলো ইহকালের জীবন, আরেকটা হলো পরকালের জীবন। ইহকালের জীবনটা আল্লাহ পাক কেন আল্লাহ আমাদেরকে ইহকালে একটা জীবন দিয়ে পাঠাইলেন? আমি তো আসি নাই, আপনারা কি পৃথিবীতে আসছেন? একটু হা না জোরে কই, আপনারা কি আসছেন না পাঠাইছেন?
পাঠাইছেন কথাটাই বোঝা যায় জবাবদিহিতা আছে। আমরা বাজারে যাই দুই রকম ভাবে, একটা হলো কেউ পাঠায় আর একটা এমনি যাই ঘোরাফেরা করতে। যখন এমনি যাই এটার কোনো জবাবদিহিতা নেই। আর যদি আপনাকে বাবা বড় ভাই বাজারে পাঠায় তাহলে অবশ্যই এই যাওয়ার পেছনের একটা জবাবদিহিতা আছে। আর তো বলেন তাহলে এবার আপনারাই বলেন, আমরা কি পৃথিবীতে আসছি না পাঠাইছেন? পাঠাইছেন কে? আর তো বলেন, যদি আপনি গৌরীপুর বাজারে একজনের দেখা হয়, ভাই কেন আসছেন এখানে? আমাকে পাঠাইছেন। পাঠাইছেন কইলে আপনি পাল্টা প্রশ্ন করবেন, কেন পাঠাইছেন? আরো জোরে বলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠাইছেন এটাও আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আর দ্বিতীয়ত এই পৃথিবীর যা কিছু আছে এর পিছনে পড়ে আমাদের আরেকটা লাইফ আছে, জীবন আছে মরার পরে, যাকে আখিরাত বলা হয়। যেরকম ঠিক না? আল্লাহ বলতেছেন যে সাবধান, তোমায় পাঠাইলাম বাবা বড় ভাই টাকা দিয়ে যদি কোনো কাজের জন্য বাজারে পাঠায় তো বইলা দিত। উস্তাদ যখন ছাত্রকে বাজারে পাঠায় কোন জিনিস আনার জন্য, তখন ছাত্ররা কিছু নসিহত করে দেয়, সাবধান বাজারের দোকান কিন্তু করিস না। বাজারের ভিতরে অনেক দোকান আছে, সেখানে খেলা তামসা আছে। সেখানে গেলে দেখতাম একটা মানুষকে মাঝখান দিয়ে দুই টুকরা করে দুই অংশ দুই দিকে নিয়ে গেছে। আরেক জায়গায় দেখলাম পুরুষ এবং নারীকে কেটে নারীর অংশ নিয়ে পুরুষের সাথে লাগাইছে, নারীর অংশ নিয়ে পুরুষের সাথে লাগাই নিষ্ঠা পুরুষ হত্যা নারী। আসলে কি বাস্তব? তো বলতো হুররে মারলে কইলাম তো ডিম মুখে ঢুকাইলো আর ফিসে দেবে। এগুলো সব দোকান। এই দোকান যদি করা যায়, বাজারের যে উদ্দেশ্যে পাঠাইছিল সেই উদ্দেশ্য হারাই ফেলবে। যেরকম সেটি বাজারের টাইম শেষ, উস্তাদ যে উদ্দেশ্যে পাঠাইছিল কোনো কিছু হয় নাই, তখন বিল চলে গেছে, বাজার ভেঙে গেছে, আমি এখন কি জব দেই? যেরকম ঠিক না? আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইয়া বলেন, এই পৃথিবীর সামান যা দেখো সবগুলো হলো ধোঁকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন পৃথিবীর সবগুলো বানানেওয়ালা আমি আল্লাহ। আমি বানানেওয়ালা বলতেছি, যা বানাইছি সব ধোঁকা। বাস্তবে যা পাওয়া যায় না, দেখতে দেখা যায়। ব্রাহ্মণবাড়িয়া সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া অতিক্রম করতে একটা মোড় আছে, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের মোড়। ওইখানে একদিন নামলাম, নামা দেখি এক বড় বউলের মধ্যে মৌমাছির চাক, মৌমাছি উঠতেছে। আর এই লোকটা পিছন দিক দিয়ে আরো দুইজন টানতেছে, বলতেছে জানি তুই ভাঙ্গা বেচবি না, কিন্তু আমার ঘরে একজন রুগী, তোর 7 বাংলা মধু দিকে না হিসে দেয়, আমাকে 1 পা মধু দেয়। মৌচাক আছে, মৌমাছি আছে, খাঁটি মধু বলে দুজন টানতেছে। আমি আগ গইলাম 1 কেজি মধু কিনবো,
পিছন দিক থেকে দুইজন আমার ঠেলা ধরবে, বুঝতে চাই না কই যান মধু কিনতাম, ওই মধু না চিনি চিনি কোন কি মৌমাছি উঠতেছে, মৌসা কাছে দুইজন তার কাছে আমরা কোন দোকান চিনি চিরা মৌমাছি যা দেখছেন আসল মৌমাছি না, মৌসা যা দেখতেছেন এটা আসল না, আর পিছনে দুইজন যে টানতেছে এটিও আসল মানুষ না, এটি বাটপার। এখন দেখি না তো ঠিক কেমনি হবে, মৌমাছি মধু দেখার পরেও যেমন মধু না, এই পৃথিবীর যা কিছু সামান দেখেন দেখতে দেখা যায়, বাস্তবে একটাও পাবেন না, সবগুলো দুকা দুকাটা এখন বুঝবেন না। দুইটা এক্সাম্পল দিলে আপনি বুঝে ফেলবেন। দেব একটা এক্সাম্পল হলো, অনেক সময় জাগ্রতের মধ্যেও এমন দুকা খায়, জাগ্রত অবস্থায়। যেমন থানভী রহমাতুল্লাহ ওনার কিতাবে লেখছেন, এক লোক শ্বশুর বাড়ি যাবে, তো একজন কুলি দেখতেছে তার মিষ্টি গুলো নেওয়ার জন্য, মাটির পাতিলায় মিষ্টি নিছে, আগের আমার একটু মিষ্টি নিছে মাটির পাতিলা, তুই এইগুলো নিয়ে যাবে হাতে করে শ্বশুর বাড়িতে, শরম না? একজন কুলি দেখতেছে, তো একজন আসলো, এসে বললো, ওই কোন লোকটাকে, শ্রমিক লোকটাকে তখন বললো এইগুলো আমার শ্বশুর বাড়িতে নিয়ে চলো। লোকটা কয় শ্বশুর বাড়ির জিনিস নিয়ে যাওয়া এটা আমাদের দেশের সিস্টেমে বড় অপমানজনক, এমনি বুঝা বইতে রাজি, কারো শ্বশুর বাড়ি নিয়ে যাবে মাল নিয়ে যেতে রাজি হয় না, তবে 100 টাকা দিলে যাবে, সারাদিনে রুজি করে ছাড়া না ওই 100। অনেক সময় দেখবেন গৌরীপুর মোড়ের মধ্যে রিক্সাওয়ালা, রিক্সার সিটে বসে এক ঠ্যাঙ্গের উপরে আর এক ঠ্যাং তুলে বসে, ভাই যাইবা কই ওই তিতাসের 20 টাকার ভাড়া, 500 টাকা চাইলে কেন? তখন বুঝতেই বলে যাওয়ার ইচ্ছা নেই, তুই 100 টাকা কম চাইল, তখন কয় সারাদিনে সারানা রুজি করে 100 টাকা। তো জামাই তিনি ভাবলো শ্বশুর বাড়িতে যাইতে গেলে একটু রিক্সা ভাড়া, শ্রমিকের ভাড়া বেশি দিতে হয়, ইচ্ছা করে, এটা একটা ব্যক্তিদের ব্যাপার, কারণ এলাকার লোকেরা বলবো অমুকের জামাই এত বকি টাকা দেয় না। তুই 100 টাকা ঠিক করছে, মাটির পাতিলা গুলো মাথায় নিছে, এখন সে যাচ্ছে আর কল্পনার জগতে দৌড়াচ্ছে, এতগুলো টাকা পাই কাজে লাগাবো কিভাবে? ভাবলো সারাদিন রুজি করি ছাড়া না, এখন 100 টাকা পাইছি, ওই সময় 100 টাকা থেকে ছাগল কিনা যায়, একটা ছাগল কিনবো, ছাগল বাচ্চা দিলে বিক্রি করে একটা গাভী কিনবো, গাড়ি বিক্রি করে দুধ বিক্রি করবো, গাভীর বাছুর বিক্রি করবো, তখন তো অনেক টাকা হবে, একটা হাতি কিনবো, এই হাতি দিয়ে মাল টামান টানবো, আর হাজার হাজার টাকা দৈনিক ইনকাম হবে। তারপরে আমি 200 বিঘা জমি রাখবো, আর মাশাআল্লাহ 5 তলা ফাউন্ডেশন দিয়ে একটা বাড়ি করবো, এরপরে বাড়ি আছে, জায়গা আছে, একটা গাড়ি কিনবো, জাপানি মার্কা গাড়ি। তো গাড়ি যখন কিনলাম, আমার কাছে কে বিয়ানা দিবি, আমি ভালো বংশে একটু ই করবো, মিষ্টির পাতিলা নিয়ে যাচ্ছে, আর এই কল্পনায় চালাচ্ছে। তো এরপরে একটা বক্স খাট কিনবো, বক্স কাটে প্রথম জাজিম, এরপরে তুষক, এরপরে কুলবালি, এরপরে ডাইনিং টেবিল বানাবো। আমি বিয়ে করলে আমার ছেলে হবে, ছেলে এসে তখন ডাক দিব, আব্বু ডাইনিং টেবিলে খাবার রেডি করে আম্মা তোমার জন্য অপেক্ষা করছে। এই সময় আমি একটু অভিমান বোধ করে বলবো, না না খাবো না। তো ওর মা এসে আমার খুব আদর করে নিয়ে যাবে, এই জন্য বলবো না খাবো না, না খাবো না করে যে মাথা মারা দিছে, মাথার যে মিষ্টির হয়েছে এতই বলো মন নাই,
সব মালির ফাইটলা নিচে বইয়া ফাইটলা গুলো ভাইয়া রসগোল্লা না বালুর গুল্লা হয়ে গেল। এখন জামাই ডাক দেওয়া মাথা খাই দিলেন, আমার 200 টাকা মিষ্টি নষ্ট করে দিলে। তখন সে ডাক দিয়া কয়, আপনার মাত্র 200 টাকা মিষ্টি নিয়েছে কি হয়েছে, আর আমার ছাগল গরু হাতি গাড়ি বাড়ি বলতে আচ্ছা বলেন তো দেখি এর আসলে কোনো অস্তিত্ব আছে? আসলে আরেকটা এক্সাম্পল হলো, আমাদের এলাকায় অনেক লোক এমন আছে ভাঙ্গা চকিতে ঘুমায়, আর উপরের ঘরের ভালো ছানি নাই, আসমান দেখা যায়, কিন্তু প্রত্যেক দিন কল্পনা করে যদি জাপান যেতে পারতাম রে তাহলে আমিও একদিন ধনী হতে পারতাম। এই কল্পনা করতে করতে একদিন ঘুমাইয়া স্বপ্নে জাপান চলে গেছে। সেখানে গিয়ে এক কোম্পানিতে চাকরি হয়েছে, বাংলাদেশের 2 লক্ষ টাকা তার বেতন। এখন এই 2 লক্ষ টাকা বাড়িতে পাঠাচ্ছে। আপনাদের কুমিল্লা দাউদকান্দি এলাকাতে 200 বিঘা জমি রাখলো, রাখার পরে আব্বাকে চিঠি লিখে রাখলো, আর রাখবেন না, আমি আসতেছি। সে এসে 5 তলা ফাউন্ডেশন দিয়ে একটা বাড়ি কমপ্লিট করলো, জাপানি পেছনে, বাড়ির নাম পড়ে গেছে জাপানি বাড়ি। ও কত সুন্দর। এরপরে দামি একটা গাড়ি কিনলো, এরপরে বিয়া করলো, এরপরে আবার বক্স খাট টাট বানায়া এখন কুল বালিশ নিয়ে ঘুমে আছে। পাওনারে আর কয় আমার জীবন সাকসেসফুল, কেমন সফল জিন্দেগি, আর কারে কয় সফলতা। এমন সময় স্বপ্নে দেখে তার একটা ছেলে, সে বলতেছে, আব্বু ডাইনিং টেবিলে খাবার রেডি করে আম্মা তোমার জন্য অপেক্ষা করতেছে। এই সময় সে অভিমান করে পায়, না খাবো না, না খাবো না করে যে শরীর লড়া দিছে, বাঙ্গা শরীর যে ঘুমাইছি এটা লয়ে গেছে। এখন বেলার কয়তলা আছে? ঠিক তেমনি ভাবে আপনি আমাকে এই পৃথিবী থেকে বিদায় যখন হয়ে যাব, গোসল দিয়ে কাফন পরাবে, অন্ধকার কবরে শুয়াইয়া কপাট লাগাইয়া সব যখন বাড়ির দিকে চলে আসবে, আল্লাহ নবী বলেন, উম্মত রে, তোমার কবরে 2 জন ফেরেশতা হাজির হবে। ইয়াতিহি মালাকান, 2 জন ফেরেশতা যাবে, ফায়ুদিলিসানি, তোমাকে বসাবে, তুমি জাগ্রত হবে। আল্লাহ নবী বলেন, তোমাদেরকে যারা দাফন করতে এসেছিল, কারান আলিহিম, তাদের জুতার শব্দ তুমি কবর থেকে শুনতে থাকবে। জোরে জোরে চিৎকার দেবেন, তোমরা কারা গো, এই জায়গায় আমাকে রেখে চলে যাচ্ছ? এখানে কোনো বিছনা নাই, টাকার মতো কোনো ব্যবস্থা নাই। আল্লাহ নবী বলেন, অপর দিকে দেখবেন সূর্যটা লাল হয়ে গেছে, কিছুক্ষণ পরই সূর্য ডুবে যাবে মনে হয়। এই দৃশ্য দেখে জোরে জোরে চিৎকার দিয়ে বলবেন, তোমরা আমাকে এইভাবে রেখে কেনে চলে যাচ্ছ? আপনি আমার যাকে কেউ যখন সাড়া দিবে না, আপনি তখন মনে করবেন ওই যে ওদের শব্দ শুনছি, আমি যদি এদের জুতার শব্দ শুনি, ওরা আমার আওয়াজ শুনে না, এটা তো হতে পারে না, বরং তারা নিশ্চল হয়ে গেল। এত তাড়াতাড়ি তোমরা আমাকে ভুলে গেলে। না না, কোথায় আমার ঘর, কই আমার বউ, কই আমার সন্তান, কোথায় আমার গাড়ি? কিছুই নাই, খাট নাই, জাজির নাই, অন্য তো কোনো ব্যবস্থায় এই গানে নাই। তাহলে কেউ সারাও দেয় না। ওই দিন তখন বুঝবেন
দুনিয়ার জীবনে যা কিছু দেখেছি ওই স্বপ্নের ব্যক্তির মতো দুকা ছাড়া কিছুই না। স্বপ্নের ব্যক্তি যেইভাবে সব কিছু দেখলো, জাগ্রত হয়ে যায়, ধ্যানমগ্ন হইয়া মাথায় রসগোল্লার পাতিলাগুলো নিয়ে যাচ্ছে, আর অনেক কিছু সে দেখলো, কিন্তু মাথা যখন না দেওয়ার পরে তার ধ্যানমগ্নতা শেষ হয়ে গেল, সবান যখন ভেঙে গেল, ওই লোকটা যেমন দেখে কিচ্ছু নাই, ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর শিল্পপতি, এই পৃথিবীর পুঁজিপতি, এই পৃথিবীর রাজা বাদশাহ, এই পৃথিবীর ধন সম্পদ, অনেক কিছুর মালিক, কিন্তু কবরের জগতে যাওয়ার পরে স্বপ্নের ব্যক্তি আর কবরের ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তাহলে আল্লাহ পাক এক আয়াতে বলছেন, আপনাদের অসুবিধা হইতেছে? নম্বর 2, আল্লাহ আয়াত দিয়ে বলে, আল্লাহ বলেন দুনিয়ার জীবনটা ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলেন এই দুনিয়ার জীবনটা কিছু সময়ের জন্য একটু খেলাধুলা, বউ খেলার বউ, সন্তান খেলার সন্তান, বাড়িঘর খেলা, ছোট বাচ্চারা খেলাধুলা করে। আমি নিজেও পশ্চিমবঙ্গে হয়ে গেল সবটা, কিন্তু একদিন যা দেখলাম, আমার বাড়ির বাংলা ঘরে শুয়ে আছি, আসলে এখনো ঘুম লাগে না, আর আমার খাটের নিচে বাচ্চারা খেলাধুলা করতেছে। ছেলেরা অভিনয় করতেছে স্বামী, মেয়েরা অভিনয় করতেছে বউ। আবার মাটির বোতল দিয়ে একটা ছেলে একটা মেয়ে, তাদের ছেলে মেয়েও আছে, কাঠি দিয়ে ঘর বানাইছে, হাতা দিয়ে ঘরের ছাউনি দেওয়া হয়েছে। অপর দিকে লক্ষ্য করে শুধু তারা ধুলা বালুগুলো পায়ের মধ্যে এনে অনেক কান্তা হইয়া পাটা সরাই নিল, একটা সুন্দর ঘর হয়ে গেল। এগুলো তার ফাঁকা ঘর, আর ধুলা বালু দিয়ে কুর্ম ফুলাই ফাঁকালো, আগা দুগা ছিঁড়ে তরকারি দেয়, চুলার থেকে লাল মাটি এনে তরকারির মধ্যে মরিচ দিচ্ছে। মেয়েটা আমার ছেলেটাকে বলতেছে, তোমার এখনো বাজারে দাও নাই, কোন সময় দেবা? ঘরে যে লবণ পেঁয়াজ মরিচ নাই, দেবে কোন সময়? সে কথা ঠিক আছে, দাও, ব্যাগ দাও। একটা কাগজ ওরাতে দিছে, ওই দিক দিয়ে ঘুরিয়া আরো অনেকগুলো পাতা সাতা জমা হইয়া আইনা দিয়া কয় বাজার করে যাইছে। কয় মাথাটা গরম হয়ে গেছে, সরকার যে কি বুঝলো, জিনিসের দাম এত বাড়াইলো, কেমনে যে টাকা পয়সা আইব, বড় ছেলেটারে বিদেশ পাঠাইছিলাম সৌদি আরব, 1 বছর হয়ে গেল, একটা টাকাও এই পর্যন্ত হারাইল না, সংসার কেমনে চলবে? এই সুন্দর সংসার। মেয়েটা কয় হাত মুখ ধুইয়া খেয়ে নাও। এখন আমি মাঝে মাঝে চোখ খুলে দেখি কি করে, আবার বুঝলে তো ওরা দৌড়ে চলে যাবে, বুঝতে দেয় না। মাঝে মাঝে চোখ খুলে দেখি, তখন কই দেখি হাত পাও কই দেয়, পুকুরে যায় না টিউবওয়েলে যায়, দেখি না বাহিরে গিয়ে এমনি হাত ধরে মুখ ধুই। এটা কি সত্যি দেওয়া হয়েছে? আচ্ছা, এরপরে আসার পরে বসলো, তো একটা পাতার মধ্যে কিছু দুলাবালু আর ওই আগা ডোগার তরকারি হে মুখের কাছে নিয়ে ভাই, যে মজা দিচ্ছে। আচ্ছা আপনারা বলেন তো মজা হয়েছে? খাই
ফিরে তোমাদের হইতে করতে গিয়া মানুষ এখন ঠিক কিনে এখন আল্লাহু আকবার। এইটারে কবি দশমুদ্দিন একটা কবিতা বানাইছেন এই খেলাটার, নাম দিছেন বনভোজন। ওইখানে লেখছে দুলা বালুর কুরমা ফুলাও আর সে কাদার পিঠে, ধোলা বালুর কুরমা ফুলাও আর সে কাদার পিঠে, মিঠা মিঠি খেয়ে সবাই বলে বেজায় মিঠে। আল্লাহ ঘুমাই গেছেন না কেন? ধোলা বালুর কুরমা ফুলাও আর সে কাদার পিঠে, মিঠা মিঠি খেয়ে সবাই বলে বেজায় মিঠে। আচ্ছা বলেন তো দেখি, এই লোকের এই ছেলের লোক খেলা যে করতেছে, ওই ছেলের বউ আছে নাই? বললাম না বউ আছে, এটা কি আসল বউ না মিশা মিশি? আসল ধরে বলে আচ্ছা দুইটা, একটা ছেলে একটা মেয়ে, যে ওই যে মাটির পুতুল ছেলে আর মেয়ে বানাইছে, এটা কি আসলে ছেলে মেয়ে? এটা কি মিশা মিশা ধরে কোন ঠিক না? ছেলে বাজারে গেল, আসলে কি বাজারে গেছে না মিশা মিশি? হাত মুখ যে ধইল, এটা কি সত্যি হাত মুখ ধোয়া না মিশা মিশি? মিশা মিশি। যা খাইলো আসলে খাইছে না মিশা মিশি? এই খেলা সব যেমন মিশামিশি, আপনার দুনিয়াতে যা খাইছেন, বউ সংসার করছেন, বাজারে গেছেন, হাট বাজার করছেন, কবরে যাওয়ার পরে আপনিও গিয়ে বলবেন মিশামিশি কাটাইলাম ববের জিন্দিগি, হায়াত থাকতে না করিলাম বন্দেগি। গান ঠিক